শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ অনেক দিন বলবো না, কয়েক সপ্তাহ পর আমি সাধ্যায় নিয়ে আপনাদের কাছে আসছি। তো কিছুদিন বন্ধ ছিল, কারণগুলো কি সেটা বর্ণনা করতে যাচ্ছি না। কিছু না কিছু একটা কারণ বার হয়ে আসতো, যার জন্য আমি আসবার বলে আসতে পারিনি। তো আজ ভগবান ঈশ্বর আর কি সুযোগ করে দিয়েছে, তাই আপনাদের কাছে আমি সাধ্যায় অনুষ্ঠান আবার নিয়ে আসছি। আপনারা সকলেই ভালো আছেন আশা করি, আর সবাই সুস্থ আছেন। আর যারা আমার এই সাধ্যায় অনুষ্ঠান দেখতেন তাদেরকে আমি আবার আমন্ত্রণ করি যে আমি রেগুলার আর কি সাধ্যায় অনুষ্ঠান করব। হ্যাঁ, সময় নির্ধারণ করতে পারছি না, আর সেভাবে সুবিধা হলে আমি জানাবো, কিন্তু আমি এখন চেষ্টা করব জিনিসটা রেগুলার করার জন্য। যাই হোক বন্ধুরা, তো আমার উদ্দেশ্য আপনারা সকলে জানেন, তা আমি আবার একটু স্মরণ করিয়ে দিই। আমার উদ্দেশ্যই ছিল আর কি, যারা বৃদ্ধা, যারা বয়স্কা, যারা বই পড়তে পারছেন না, তাদেরকেই মানে বইগুলো শোনানোর, হ্যাঁ, তাদের কাছে পৌঁছে দেওয়ার। তো যারা বর্তমান দেখছে তারা কাইন্ডলি এই ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখবেন। তার সাথে আপনার বাড়িতে যারা বয়স্কা বৃদ্ধা যারা পড়তে পারছে না তাদেরকে শোনানোর একটু ব্যবস্থা করে দিবেন। আর সেটাই উদ্দেশ্য ছিল। আর আমার কাছে কিছু বই আছে, সেগুলোই পড়বো। আর তার সাথে অন্যান্য যা বই আমি জোগাড় করতে পারবো নিশ্চয়ই সেগুলো পড়তে থাকবো। তো আজ অনেক দিন বাদে, তো আজ আমি লাস্ট যে পড়েছিলাম সাধ্যায় অনুষ্ঠানে, আমি অ্যাকচুয়ালি রাম ঠাকুরের আশ্রিত, তাই রাম ঠাকুরেরই বেদবাণী আমি পড়ছিলাম। বেদবাণীর প্রথম খণ্ডের আমি 65তম বাণী অবধি পাঠ করেছিলাম, কিন্তু আজ বেদবাণী পড়ছি না, আজ অনেক দিন বাদে শুরু করছি। তো মাঝখানে এই এক দুটো মেলাতে গেছিলাম, তার মধ্যে একটা মেলা পেয়েছিলাম আর কি। সেই মেলার মধ্যে একটা খুব ভালো বই পেয়েছিলাম, তো বইটা আমার দেখে খুব ভালো লেগেছিল। তো ভাবলাম এই বইটা আপনাদের কাছে মানে পড়ে শোনাই। আর বইটার মধ্যে আমি অ্যাকচুয়ালি বিভিন্ন রকম পাঁচালি আমি আমার কাছে জোগাড় করেছিলাম, আমার কাছে কালেকশন আছে, তো সেগুলো আমি একটা করে পড়ে শুনিয়েছিলাম। তো এবার কি করেছি, তো সেই যে পাঁচালিটা, তো সেইটা একটু আলাদা, কারণ আমি এই পাঁচালিটা আগে পড়িনি, আর এই ব্যাপারে আমি ঠিক জানি না। তো পাঁচালির উপরের যে ছবিটা, সেই ছবিটা আপনাদেরকে দেখাই। এই হলো ছবিটা, দেখতে পাচ্ছেন। এ হলো আপনার গোরখনাথ, শ্রী গোরখনাথের পাঁচালি। তা আপনারা দেখতে পাচ্ছেন। তা আমি আজকে শুধু এই যে শ্রী গোরখনাথের পাঁচালি, এটাই আমি পাঠ করব। আপনারা সাথে থাকবেন, আর তার সাথে আপনাদের বাড়ির যারা বয়স্কা আছে তাদেরকে পৌঁছে দেবেন। অনেক দিন বাদে, তাই আর কি আমারও ভালো লাগছে আপনাদের সামনে আসার জন্য। আর কাইন্ডলি আপনারা আপনাদের যেটা বহুমূল্য, যেটা আপনাদের কমেন্টস, হ্যাঁ, সেইখানে আপনারা কিছু লিখবেন, সেটাতে আমি উৎসাহ পাই, আর আরও ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করি। তো সেইভাবে পাশে থাকবেন, আর কাইন্ডলি আপনারা কমেন্টস লিখবেন। তো দেখুন, আমি যে বইটা বললাম, মেলাতে গেছিলাম এই আপনার অষ্টমী স্নানের মেলাতে। সেই অষ্টমী স্নানের মেলাতে এই পাঁচালিটা আমি পেয়েছিলাম, মানে আমি কিনেছিলাম আর কি। এই বিষয়ে আমি ঠিক অতটা জানি না। তো আজকে আপনাদের যেমন শুনবেন, আমিও প্রথমবারই এই পাঁচালিটা পড়বো। তো আপনারা আমার পাশে থাকবেন, আর কমেন্টস দিবেন। তা আমি শুরু করছি তাহলে। তো বন্ধুরা, প্রথম গুরু বন্দনা দিয়ে শুরু করছি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরং ব্রহ্মা তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত
রাধাকান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় কপিলনাথ, জয় রাম ঠাকুর, জয় সত্যনারায়ণ, জয় রাধা কৃষ্ণ, জয় গুরু মহারাজ, জয় সর্বদেব দেবী, জয় বাবা মা। হরে কৃষ্ণ 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 রাম রাম, জয় মা সরস্বতী। তো বন্ধুরা, আমি আপনাদেরকে প্রথমেই বললাম এ হলো শ্রী শ্রী গোরখনাথের পাঁচালী। এটা আমি শিবরাত্রি মেলা না, অষ্টমী স্নানের মেলাতে আমি প্রথম এই বইটা দেখলাম। তো এই বইটা দেখে আমি আকৃষ্ট হয়েছিলাম। তো ওই আর কি, কবে পড়বো ভাবছি, তো আজকে আমি শুরু করছি। আপনারা থাকবেন, ছোট্ট পাতলা বই, এই 4-5 পৃষ্ঠার। তো আমি আজ অনেক দিন বাদে শুরু করলাম, তো বইটা আপনাদের পড়ছি, শুনবেন আর আপনারা শোনানোর ব্যবস্থা করবেন। জয় শ্রী গোরখনাথের জয়। শ্রী শ্রী গোরখনাথের পাঁচালী। আর আমি পাঁচালীটা কিছুটা একটু গানের স্টাইলে পড়বো, কিন্তু গান আর সুর যাই সেটা হলো আমার খুব নিজস্ব। যদি কোনো ভুলভ্রান্তি হয় ক্ষমা করবেন। আমার মনের মধ্যে যেটা আসে বা যে ভাবটা উদয় হয় সেইভাবেই আমি গাই। আর সেখানে আমি মানে যে শাস্ত্রীয় ব্যাপারটা সেটা আমি মনে আসে না। আমার যেটা ভাব হয় সেইটাই আমি করি। তো সেখানে যদি আমার কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে তা আপনারা ক্ষমা করবেন। যাই হোক, শুরু করি। শ্রী শ্রী গোরখনাথের পাঁচালী। বন্দনা। বন্দিলাম গজানন সর্ববিঘ্ন বিনাশন, যাহার শরণে সর্ববিঘ্ন বিনাশন। বন্দিলাম বৈকুণ্ঠপতি, যিনি অগতির গতি, বারবার বন্দি তার অভয় চরণ। ব্রহ্মলোকে সে ব্রহ্মারে, বন্দিলাম ভক্তি ভরে, প্রজাপতি হয় যার নাম। তাহার চরণ ধরে বন্দিলাম বারে বারে, যেন পূর্ণ হয় মনস্কাম। শিব আর শিবানী রে, বন্দিলাম বারে বারে, বন্দিলাম কালী কপালিনী। দশ মহাবিদ্যা গণে, বন্দিলাম ভক্তি মনে, কৃপা করো বিপদ তারিণী। বন্দি মাতা দয়াবতী, কৃপা করি দাস প্রতি, কণ্ঠমূলে হও অধিষ্ঠান। বন্দিমা সাগর নন্দিনী, শ্রী বিষ্ণু হৃদয় বাসিনী, কৃপা করি দেহ বরদান। পিতা মাতা শ্রী গুরু রে, বন্দিলাম ভক্তি ভরে, পিতা মাতা শ্রী গুরু রে, বন্দিলাম ভক্তি ভরে, কৃপা করি রাখো রাঙা পায়। যত দেব দেবী গণে, বন্দিলাম ভক্তি মনে, সবে মোরে রাখো রাঙা পায়। গোরখনাথ চরণে, প্রণমিয়া ভক্তি মনে, পাঁচালী যে করিনু রচনা। ওহে দেব কৃপা করে, রক্ষা করো অজ্ঞানী রে, রক্ষা করো এ মোর বাসনা, রক্ষা করো এ মোর বাসনা। বন্ধুরা, এই হলো বন্দনা। বন্দনাতে আপনার সকলকে বন্দনা অর্থাৎ প্রণাম জানিয়ে এই শ্রী শ্রী গোরখনাথের পাঁচালী শুরু হলো। তো আপনাদের একটা কথা আমি বলতে ভুলে গেছি, শ্রী শ্রী গোরখনাথের পাঁচালী যে আছে সে লিখেছে পণ্ডিত শ্যামাচরণ ভট্টাচার্য। এই যে আপনার পাঁচালীর যে লেখক সে হলো
উনি হলেন শ্রী শ্যামাচরণ ভট্টাচার্য, ওনার সংকলিত এই পাঁচালী। তো আমি প্রথম বন্দনা করলাম, বন্দনা করার পর এখানে আপনার যে গানের সুরে আমি গাইলাম সেটা আমার সম্পূর্ণ নিজস্ব সুর, যেটা ভাব আমার মনে আসে সেটাই গাই। এখানে গজানন মানে আপনার শ্রী গণেশের কথা বলা হয়েছে, যাকে বন্দনা করা হয়েছে। বৈকুণ্ঠপতি হলো নারায়ণ, শ্রী বিষ্ণু, হ্যাঁ না, ওনার কথা বলা হয়েছে। তারপরে ওই লক্ষ্মী দেবীর কথা, ব্রহ্মলোকে ব্রহ্মার কথা, শিবের কথা, শিবানী, শিবানী মানে হলো মা উমা, উমা মানে পার্বতী বা মা দুর্গা, মা কালী বা কামাখ্যা, যাই বলুন আপনারা। দশবিদ্যাগণকে বন্দনা করা হয়েছে, দয়াবতী সরস্বতী মার কথা বন্দনা করা হয়েছে। আর তারপর আপনার মা লক্ষ্মীর কথা বর্ণনা করা হয়েছে। পিতামাতা শ্রী গুরুকে বন্দনা করা হয়েছে। পিতামাতার মানে কৃপা ছাড়া আপনি কিছু করতে পারবেন না। বাবা মার ভালোবাসা প্রণাম যে আমরা জানাই, তার মধ্যে কি হয়, আমাদের সাকসেসটা লুকিয়ে থাকে। মা বাবাকে ভক্তি করতে হয়। তো এখানে সকল দেবদেবীর মানে বন্দনা করে এই পাঁচালী শুরু হলো। তো বন্দনা শেষ হলো, আমি আবারও আপনাদেরকে জানাই শ্রী শ্রী গোরখনাথের পাঁচালী, যেটা হলো আপনার পণ্ডিত শ্রী শ্যামাচরণ ভট্টাচার্যের লেখা। এবার আমি আপনার আসছি পয়ার। তো পয়ারের যে সুর, আমি সেই সুর দিয়ে পড়ছি, সেটা সম্পূর্ণ আমার নিজস্ব, ভুল হলে ক্ষমা করবেন। আমি কন্টিনিউ করছি। পয়ার। নীলাচলে বন্দিলাম দেব জগন্নাথ, দারুমূর্তি এই যুগে বিরাজে সাক্ষা। নীলাচলে বন্দিলাম দেব জগন্নাথ, দারুমূর্তি এই যুগে বিরাজে সাক্ষা। বন্দিলাম নবদ্বীপে শ্রী গৌর হরি রে, তারক ব্রহ্ম নাম যিনি দেন সবাকারে। অদ্বৈত নিতাই প্রভু আর গঙ্গাধরে, বন্দিলাম শ্রী চরণতি ভক্তি ভরে। বন্দিলাম শ্রী হরির যুগল চরণ, মর্তে আসিলে যিনি কংস বিনাশন। রামেশ্বরী রাধারানী শ্রীমতী রাধারে, যুগল চরণ বন্দি আমি বারে বারে। শ্রী রাধার সঙ্গে বন্দি অষ্ট সখী গণে, সর্বকার্য সিদ্ধ হয় যাদের শরণে। বৃন্দাবনে বন্দি যত গোপ গোপীগণে, অযোধ্যায় বন্দি সীতা রামের চরণে। বন্দিনু হনুমন্ত পবন নন্দন রে, কালীঘাটে কালিকারে বন্দি ভক্তি ভরে। তারা মাকে বন্দিয়ার দেবী কামাখ্যায়, তারা মাকে বন্দিয়ার দেবী কামাখ্যায়, যাদের শরণে সর্বপাপ দূর হয়, যাদের শরণে সর্বপাপ দূর হয়। ব্রাহ্মণের শ্রীচরণ করিনু বন্দনা, পূর্ণ হয় যেন মোর মনেরও কামনা। ব্রাহ্মণের শ্রীচরণ করিনু বন্দনা, পূর্ণ হয় যেন মোর মনের কামনা। মনের কামনা, মনের কামনা। বন্ধুরা, এই যে মনের কামনা, আমার কিন্তু মনের কামনা জানি না কেন যেন এখন শূন্য। হ্যাঁ, আমি সেই কামনা নিয়ে করছি না, সেই কামনা শূন্য হয়েই আমি করছি। এর মধ্যে যেটা আমার মটপট করে মনে পড়ছে, এটা কামনা না, আমি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার, যারা বৃদ্ধ বৃদ্ধা বয়স্কা আছে, যারা বই পড়তে পারছেন না, তাদের কাছে পৌঁছে যাওয়াই, সেটা মানে আমার আবদার, আপনারা যেন পৌঁছে দেন। যাই হোক বন্ধুরা, পাশে থাকছেন, ভাল লাগছে। এবার শুরু করছি শ্রী শ্রী গোরখনাথের পাঁচালীর গ্রন্থারম্ভ। তো যে সুর, সেটা আমার নিজস্ব, তাই আর কি প্লিজ আপনারা সেটা গানের যে ভুল ত্রুটি ধরবেন না। আমি আমার ভাব নিয়ে যা মনে আসছে তাই গাইছি। তো ধন্যবাদ বন্ধুরা। তো শুরু করি গ্রন্থারম্ভ।
জন্মলোভী মথুরার কংস কারাগারে, ব্রজধামে আসে কৃষ্ণ লীলা প্রচারে। জন্মলোভী মথুরার কংস কারাগারে, ব্রজধামে আসে কৃষ্ণ লীলার প্রচারে। ধারণ করিয়া নাম শ্রীনন্দন নন্দন, ধারণ করিয়া নাম শ্রীনন্দন নন্দন। কত লীলা করে প্রভু লয়ে সখাগণ, কিবা মনোহর তনু সুন্দর শ্যামল। পূর্ণচন্দ্র যিনি তার বদন কমল, মোহন চূড়াটি বাঁধা চাচর চিকুরে। শিখি পাখা কিবা শোভা তাহার উপরে, সোনার নূপুর শোভে রাঙা চরণতে। সোনার নূপুর শোভে রাঙা চরণেতে, পিত ধরা কোটি তটে মুরলি করতে। গলে বনমালা পিতবাস পরিধানে, কত রঙে করে ক্রীড়া সখাগণ শনে। যমুনা পুলিনে কভু কদম্ব তলায়, আনন্দ মুরলি ধ্বনি করে সামরায়। বাল্যকালে ক্রীড়াচ্ছলে যশোদা জীবন, বাল্যকালে ক্রীড়াচ্ছলে যশোদা জীবন। স্তনপানে পুতনারে করিল নিধন, সকট ভঞ্জন দেব শ্রীনিবাস। দেখি সবাকার মনে লাগিল তরা, তিনাবর্তা সুরে গোষ্ঠে করিল নিধন। করিল কালীয় দহে কালীয় দমন। যমুনার তীরে শ্যাম আসি বৃন্দাবনে, খেলা চলে লীলা করে গোপ গোপীশনে। শ্রীনন্দ নন্দন হয়ে দেব শ্যাম রায়, ভেনুগণ লই সাথে গোচারণে যায়। শ্রীদাম সুদাম আর সুবলাদি শনে, শ্রীদাম সুদাম আর সুবলাদি শনে। ধেনু লয়ে যান প্রভু গোষ্ঠী গোচারণে। বলরাম সঙ্গে থাকে রোহিণী নন্দন, বলরাম সঙ্গে থাকে রোহিণী নন্দন। সিংহালয়ে কৃষ্ণ সঙ্গে করেন গমন, সিংহালয়ে কৃষ্ণ সঙ্গে করে ও গমন। তো বন্ধুরা, আশা করি ভালো লাগছে, আমারও ভালো লাগছে। এই যে আপনার শ্রী গোরখনাথের পাঁচালী, গোরখনাথকে আপনারা বুঝতে পেরেছেন। তো গোরখনাথের ছবিটা আমি আবার দেখিয়ে দিই। এ হলো গোরখনাথ, দেখতে পাচ্ছেন সবাই? গোরখনাথ, গোরখনাথ কে বুঝতে পেরেছেন? তো বন্ধুরা পাশে থাকবেন, আর আপনারা যত পারেন এটাকে শেয়ার করবেন। আমার লাভের জন্য বলছি না, আপনারা আপনাদের তার সাথে আপনাদের ফ্রেন্ড সার্কেল সকলেই যেন শুনতে পায়। আর তার সাথে যেন আমি আপনাদের একটা কথা আমি বলেছিলাম, আমি বন্ধু ভালোবাসি। বন্ধু মানে কি একদিনের জন্য না, গিভ এন্ড টেক পলিসি না, যে এটার জন্য এটা হবে, এটার জন্য ওটা দিতে লাগবে, সেটা না। আমি হলো বন্ধুত্বটা ভালোবাসি চিরন্তনের জন্য, যে চিরন্তন থাকবে সেটা যেন আমাকে বোঝেন, আমি যেন তাদেরকে বুঝি, সেই ব্যাপারটাই। তাই বন্ধুর ব্যাপারটা আছে। তা আপনারা কাইন্ডলি আমার যে ভিডিওটা দেখছেন এটাকে আপনারা ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, যেটাই বলতে হয় সেটাই বলছি। আর তার সাথে শেয়ার করবেন, কারণ কি আপনারা শুধু শুনলে হবে না, আপনারা যারা বন্ধু আছে, পরিবার আছে, যারা আত্মীয় স্বজন তাদের সাথে শেয়ার করুন, তারা যেন উপকৃত হয়। ধন্যবাদ বন্ধুরা। এবং আবার কন্টিনিউ করছি। আপনারা বুঝতে পেরেছেন গোরখনাথকে, শেষে আরও বুঝতে পারবেন। তো পাশে থাকবেন। আর সম্পূর্ণ বেশি না, 4-5টা পৃষ্ঠার, এই যে আপনার বললাম যে গোরখনাথের পাঁচালী 4-5 পেজের, তাই আপনারা শুনে যান, ভালো লাগবে। আর গানটা ভালো লাগছে আশা করি। সম্পূর্ণ আমার নিজে যা ভাব আসে তাই গাচ্ছি। আর কমেন্ট সেকশনে আপনারা কমেন্টস লিখবেন কাইন্ডলি। ধন্যবাদ। আমি আবার কন্টিনিউ করছি। একদা চিন্তিল মনে নন্দের নন্দন, একদা চিন্তিল মনে নন্দের নন্দন। গোপের সম্বল দেখি শুধুই গোধন। গোরখনাথের পূজা প্রচারিতে হবে, যা হইতে গোপীদেরও কল্যাণ হইবে।
গোরক্ষনাথের পূজা প্রচারিতে হবে, যা হইতে গোপীদের কল্যাণ হইবে। পূজা ফলে ধেনুগণ ব্যাধিহীন হবে, আরো বেশি দুগ্ধবতী ধেনুগণ হবে। এত ভাবি কালা চাঁদ আপন মনেতে, গোষ্ঠ হইতে আসে ফিরে নন্দ ভবনেতে। দ্রুত গিয়া নন্দ রানী কোলে তুলে নিল, নিজ হস্তে ক্ষীর শরণী খাইল। তারপরে ঘটে যারা শুনো সর্বজন, তারপরে ঘটে যাহা শুনে সর্বজন। কি বলছি সবাই শোনো। তারপর ঘটে যাহা শুনো সর্বজন, প্রকাশ করিনু সেই অদ্ভুত ঘটন, প্রকাশ করিনু সেই অদ্ভুত ঘটন। বন্ধুরা, এই যে আপনার পাঁচালী আপনারা যখন শুনছেন না, এবার প্রথম আমিও পড়ছি, তো আপনাদের সাথে আমিও শুনছি, আমিও পড়ছি, আমিও ব্যাপারটা অনুধাবন করছি। চলুন এবার কি ঘটনা শুনি। শ্রীনন্দ একদা বসিয়াছেন সভায়, গোপেরা নন্দেরও গাভী দোহে আঙিনায়। 2-4 দিন আগে বৎস প্রসবেছে, এ হেন অনেক গাভী আছে তার মাঝে। সে সব গাভীরে গোপ দহন করিয়া, কুম্ভ মাঝে দুগ্ধ রাখে আনন্দিত হইয়া। ক্ষীরসর ছানা হয় সেই দুগ্ধ হইতে, দেবতা পূজায় কোনো বাধা নাই তাতে। দূর হইতে সেই সব কৃষ্ণ সে দেখিল, ধীরে ধীরে সভা মাঝে আগমন কইল। আসি দাঁড়াইল কানু নন্দের সভায়, সম্ভাষী পিতারে তবে বলে সামরায়। বল পিতা এসব কি দেখি ব্যবহার, গাবিগণ প্রতি কেন এই অত্যাচার। ও শোচ মোদের হয় প্রসবিলে নারী, ধেনুর বেলায় কেন বিপরীত হেরি। ইহা দেখি নন্দ আর যত গোপীগণ, বিস্মিত হইল সবে নাক স্বরে বচন। নন্দ বলে কি বলিল ওরে কৃষ্ণধন, বিষ্ণু অংশে জন্মিয়াছে যত গাভীগণ। তাহাদের দেহে বাস সর্বদেবতার, দেবদ্বিজ সব গাভী মান্য সবাকার। তাদের ওষুধ হয় কভু নাহি শুনি, এ কেমন কথা বলে বলো ওরে নীলমণি। কৃষ্ণ বলে দ্বিজ সম যদি গাভী হয়, দ্বিজের ওষুধ তবে বলো কেন হয়। কৃষ্ণের বচন শুনি সভাসদগণ, জিজ্ঞাসে কিভাবে শুদ্ধ হবে ধেনুগণ। যদ্যপি শৌচ হয় বৎস প্রসবিলে, শুদ্ধ হইবে তারা কি কার্য করিলে। সবার বচন শুনি কৃষ্ণ পুনঃ বলে, সত্তর ইহার তত্ত্ব জানিবে সকলে। সভাভঙ্গে নন্দরাজ যায় অন্তপুরে, গোপগণ চলি গেল নিজ নিজ ঘরে। পরদিন প্রাত কালে উঠি নন্দন রানী, কোলে লয়ে গোপালে খাওয়ায় ক্ষীরননী। সযতনে পীতবাস অঙ্গে পরাইয়া, কোটি তটে পীত ধটি দিল নোয়াটিয়া। অলকা তিলকা দেন ললাট উপর, শিরে চূড়া আর শিখি পুচ্ছ মনোহর। করতে 5 নিয়ার দিয়া বংশী খানি, গোপ শিশু সঙ্গে গোষ্ঠী পাঠালেন রানী। সঙ্গে দাদা বলরাম লইয়া 5 কৃষ্ণের সঙ্গেতে যান করি সিংহাধ্বনি। শ্রীদাম সুদাম আর যত সখাগণে, আনন্দ সকলে যায় গোষ্ঠী গোচারণে। শ্যামলী ধবলী আদি লয়ে ধেনুগণ, আনন্দে গোপাল গোষ্ঠী করিল গমন। ধেনুবৎস লয়ে কৃষ্ণ গেলেন কানন, স্বেচ্ছামতো কাননেতে চড়ে ধেনুগণ। আনন্দে আসেন কৃষ্ণ কদম্বের মূলে,
চরণে চরণ রাখি অতি কৌতূহলে, আচম্বিতে আসে তথা কৈলাসের নাম, শশব্যস্ত গিয়া কৃষ্ণ ধরে তার হাত, হাসি মহাদেব কৃষ্ণে কোলে তুলি কয়, যুগে যুগে কত লীলা কর লীলাময়, সাধ হইল মনে বুঝি গোধন চরণে, চড়াইছ ধেনু তাই রাখালের সনে, মনে হয় কিছু বুঝি করেছ বাসনা, অন্তরে অন্য কিছু লীলারও বাসনা। কৃষ্ণ কহে পশুপতি কলহে বিস্তার, কেবা সে গোরখনাথ কি রূপ তাহার, কিভাবে তাহার পূজা করিব সংসারে, প্রসবাস্তে গাভী শুদ্ধ হবে কি প্রকারে। কৃষ্ণের বচনে হাসি বলে পঞ্চানন, লক্ষ লক্ষ ধেনু গণে চড়ায়ে যে জন, যাহার বংশী মাত্র ইঙ্গিত পাইয়া, ঊর্ধ্ব মনে ধেনু বৎস আসে যে ধাইয়া, উষার আলোক রেখা ফুটিল গগনে, হাম্বা সবে তোমা তাকায় সঘনে, গোষ্ঠে যাইবার জন্য সংকট জানায়, তুমি গোষ্ঠে নাহি গেলে যেতে নাহি চায়, তুমি ছাড়া গোরখনাথ আর কোন জন, শুনি মৃদু মৃদু হাসে নন্দনন্দন, যে বেশে চড়াও ধেনু কারণেতে এসে, পুজিবে গোরখনাথে সবে এই বেশে, প্রসবান্তে ধেনু গণ কিসে শুদ্ধ হয়, আমাকে জিজ্ঞাসা কেন করো শ্যামরায়, তোমারও বাক্যের কৃষ্ণ সর্ববেদ সার, আমি কি উত্তর তোমা দিব হে তাহার, তবু যদি মম মুখে শুনিতে বাসনা, তোমার নিকট তাহা করিব বর্ণনা। প্রসবের একাদশ দিবসের পরে, গোধন হইবে শুদ্ধ জানিবে অন্তরে, তারপরে সেই গাভী করিয়া দহন, কর্পূরাদি দুগ্ধ সহ করিয়া মিশ্রণ, ঘন পাক করি দুগ্ধ লড্ডুকো পাকাবে, গোরখনাথের পূজা তাহাতে হবে, সিদ্ধ যুক্ত দ্রব্যে আমি তুষ্ট কৃষ্ণ ধন, কতক বানাবে সিদ্ধি করিয়া মিশ্রণ, পূর্ব দিকে শুদ্ধ এক আসন পাতিবে, তোমার রাখাল মূর্তি তাহাতে রাখিবে। গোরখনাথের একটি পাঁচালি আনিয়া, সম্মুখে রাখিবে তব যতন করিয়া, রাখালের পূজা বলি পাচনিয়া ও দড়ি, স্থাপন করিতে হবে আসন উপরি, সপ্ত লাডু ভোগে দিবে আসন উপরে, পঞ্চসিদ্ধি লাডু দিবে পূজিতে শঙ্করে, ক্ষীর সর ছানাদি নানা উপচার, ভোগর লাগিয়া দিবে যথাশক্তি যার, দিবসান্তে ডাকি সব গ্রামবাসী গণে, নিমন্ত্রণ করি সবে আনিবে যতনে। দিবাসান্তে ডাকি সব গ্রামবাসী গণে, নিমন্ত্রণ করি সবে আনিবে যতনে, বণিকে সিন্দুর দিবে দড়ি কৃষকেরে, কুমারেতে হাড়িয়ার কাচি কামারেতে, সুতারে দিবে নড়ি পূজারও কারণে, এরূপে 5টি দ্রব্য দিবে পঞ্চজনে, সুগন্ধিত পুষ্পমালা সুগন্ধি চন্দনে, পূজিবে গোরখনাথে ভক্তিযুক্ত মনে, পূর্ব পশ্চিমার উত্তর দক্ষিণে, ঊর্ধ্ব অধ লয়ে 6 দিক যেন মনে, 6 দিকে 6 লাড়ু দিবে দিক ও পালে, আসনের 7 লাড়ু পাইবে রাখালে, তারপর প্রসাদ করিবে বিতরণ, পূজাস্থানে উপস্থিত যত ভক্তগণ, গোরখনাথের এই পূজা বিধি হয়, সকলে বলিনি তুমা হে শ্যামরায়, এরূপ বচন যদি বলিল শঙ্কর, শুনিয়া রাখালগণ বিস্মিত অন্তর, দিবা অস্তে সূর্য পাটে করিল গমন, ধেনু লয়ে ফিরি সবে আপন ভবন,
পরদিন নন্দ রাজা বসিল সবাই, আসিয়া রাখাল গম তাহারে জানায়। কাল গোষ্ঠে দেখি এক অপূর্ব ঘটন, বৃষের পৃষ্ঠেতে চড়ি আসে একজন, দুধের সমান তার অঙ্গের বরণ, শিরে দীর্ঘ জটা ভার 5টি বদন, ডমরু ও সিংহাধ্বনি করি বারে বারে, কৃষ্ণচন্দ্র কোলে তুলি লইল আদরে, কানুর সঙ্গতে তিনি করে আলাপন, বুঝিতে পারিনু তো মোরা তাদের বচন। এত বলি নন্দস্থানে যত শিশুগণ, গোরখ পূজার বিধি করিল বর্ণন, শুনি নন্দ মহারাজ প্রফুল্ল অন্তরে, গোরখ পূজার লাগি আয়োজন করে। প্রসবের 11 দিন হলো গত, যত গাভী ছিল নন্দ পূজে বিধিমত। অতঃপর নন্দরাজ মনে মনে ভাবে, গ্রাম মধ্যে পঞ্চজাতি বসাইতে হবে, গোরখ পূজার জন্য 5 দ্রব্য লাগে, তারা সে সব দ্রব্য প্রদান করিবে। এরূপ নন্দরাজ ভাবিছে যখন, সহসা হাতির ধ্বনি করিল শ্রবণ, সততা প্রমাণ ইহা সবে জানে মনে, নন্দরাজ আনন্দিত হয় মনে মনে। সে কারণে নন্দ করে পাঁচালি বর্ণন, হাঁচি দিয়া সবে তারা করে সমর্থন। পূজা অন্তে নন্দ রাজা প্রসাদ দানিল, প্রতিজনে 2টি করি লাড়ু হাতে দিল। কম হইতে নন্দরাজ না দেখি উপায়, অর্ধ লাড়ু করি নন্দ সবারে বিলায়। তদাপিও সেই প্রথা আছে সেই কারণে, 2.5টি করি লাড়ু প্রায় প্রতিজনে। অতঃপর লীলা তার করো হে শ্রবণ, যে রূপে তাহার কৃপা পায় ভক্তগণ। একদা গোরখ পূজা নন্দের ভবন, সহসা ছিল তথা দরিদ্র ব্রাহ্মণ। পূজার বিধান দেখি অন্তরে উল্লাস, মনে মনে দ্বিজ বড় করে অভিলাষ। অতীব দরিদ্র মোরে করিল শ্রীহরি, মনের বাসনা তাই পুরাতে না পারি। 5 টাকা আছে মাত্র আর বেশি নাই, এর বিনিময়ে আমি গাভী কোথায় পাই? আর কিছু অর্থ যদি দিত জনার্দন, 1 গাভী কিনিতাম মনের মতন। প্রসবের 11 দিবসের পরে, গোরখনাথে পূজিতাম নানা উপাচারে। এরূপ কামনা দ্বিজ করি মনে মনে, প্রসাদ লইয়া গেল আপন ভবনে। অন্তর্যামী শ্রী গোবিন্দ মনেতে জানিল, বামনের প্রতি তিনি করুণা দানিল। নিজে বৃদ্ধ দ্বিজ রূপ ধরি অতঃপর, বর্ষ সহ ধেনু 1 লয়ে মনোহর। যে পথে সে ব্রাহ্মণ চলে নিজ ঘরে, দাঁড়াইয়া সে পথে বল উচ্চ স্বরে, কে কিনিবে গাভী এসো হে তরায়, অল্প দামে আমি ধেনু করিব বিক্রয়। শুনিয়া দরিদ্র দ্বিজ সে ব্রাহ্মণ কয়, 5 টাকা মাত্র মোর আছে মহাশয়, তাহা লয় যদি মোরে গাভী কর দান, পালন করিব এরে দিয়া মন প্রাণ। বলিল ব্রাহ্মণ বলিল, গাভী তাহাতে পাবে, কিন্তু 1 কার্য তোমা করিতে হইবে। এই গাভী প্রসব হয়েছে 4 দিন, গাভী শুদ্ধ হবে গেলে 11 দিন। গোরখনাথের পূজা হইবে তখন, এ কার্য অবশ্য তুমি করিবে পালন। আমি সব জানি বলে দরিদ্র ব্রাহ্মণ, নিজ চক্ষে দেখিয়াছি নন্দের ভবন। অতীব দরিদ্র আমি, আর কিছু নাই, কি দিয়ে পুজিব, করিব পূজা ভাবি কিছু তাই। ছদ্মবেশী দ্বিজ বলে, 1 টাকা ধরো, গোরখনাথের পূজা ইহাতেই করো। গাভী লোহে দ্বিজবর আসে নিজাগার, যথাকালে করিলেন পূজার জোগাড়। বেনের দোকানে যায় সিঁদুরের তরে, 5 কড়া দেখি বেশে উপহাস করে। দুঃখিত হইয়া যায় অপর দোকানে, সিন্দুর পাইল দ্বিজ সে বেনের স্থানে। যথাসাধ্য দ্রব্য সব
কিনে তারপরে গৃহে ফিরে পূজা করে গোরখনাথের। গোরখনাথের কৃপা লোভিল ব্রাহ্মণ, ধনে জনে পরিপূর্ণ হইল ভবন। অল্প দিনে হইল তার গাভী অগণন, বিধিমত করে দ্বিজ গোরখ পূজন। দ্বিজের সৌভাগ্য দেখি সবারও বিস্ময়, ক্রমে পূজা সর্বস্থানে প্রচলিত হয়। যে জন পূজা করে গোরখনাথের, আপদ বিপদ তার নাহি থাকে ঘরে। অপুত্রের পুত্র হয়, নির্ধনের ধন, অভাব দূরেতে যায় অভীষ্ট পূরণ। যে রাখি এই গ্রন্থ নিত্য যে বাপরে, প্রসন্ন গোরখনাথ তাহার উপরে। ইহলোক শান্তি সুখে করিয়া যাপন, অন্তিমে বৈকুণ্ঠ ধামে করে সে গমন। যাত্রাকালে কিংবা শুভ কার্যের সময়, এই গ্রন্থ পাঠে হয় সর্বশুভোদয়। গোরখনাথের পদে লইয়া শরণ, তোমার লীলার কথা করিন রচন। গোরখনাথের পুঁথি হইল সমাপন, প্রেমানন্দে হরি হরি বল ভক্ত গণ, ভল ভক্তগণ, ভল ভক্তগণ। তো বন্ধুরা, আর এক পৃষ্ঠা আছে এখানে, লাচারি বর্ণনা বলে একটা আছে। তো আমি এত 5 পৃষ্ঠা 6 পৃষ্ঠা পড়ে নিলাম, তো আরেক পৃষ্ঠা আপনাদেরকে বলবো এটা শোনার জন্য। তো এখানে শুনবেন। পাঠক, এখানে পাঠকের কথা বলছে আর সকলে বলছে। তো আপনারা যদি সুবিধা হয় আপনারা বলবেন। এখানে ছোট ছোট একটা ওয়ার্ড দিয়েছে, সেই আপনারা বলবেন। কোদালেতে কেটে মাটি বসাইলা কুমারো হাটি, সকলে বলছে হ্যাচু। তারপরে বলছে শোনো শোনো ও ভাই কুমারো, হারিয়ানো গোরখ পূজার, সকলে বলছে হ্যাচু। হাড়ি যদি নাহি দিবে তোমার পাজা চুরমার হবে, সকলে বলছে হ্যাচু। বছরে ভাই শ্যাম, সুবল শ্যাম। পাঠক বলছে এই স্থানে জঙ্গল কাটি বসাইলা বেনে হাটি, সকলে বলছে হ্যাচু। শোনেও হেবে নে ভাই গোরখ পূজার সিঁদুর চাই, সকলে বলছে হ্যাচু। যদি সিঁদুর নাহি দিবে গেছো ইঁদুর চিরেনি খাবে, সকলে বলছে হ্যাচু। বলো রে ভাই শ্যাম সুবল, শ্যাম সুবল। পাঠক বলছে কোদাল দিয়ে কেটে মাটি বসাইলা কামার হাটি, সকলে বলছে হ্যাচু। তো পাঠক এখানে বলছে আবার কাচি না দিলে রে ভাই তোর ঘর পুরে হবে ছাই, সকলে বলছে হ্যাচু। বলো রে ভাই শ্যাম সুবল, শ্যাম সুবল। তো পাঠক বলছে কোদাল দিয়ে মাটি কাটলাম চাষি ভাইদের বসাইলাম, সকলে বলছে হ্যাচু। শোনো বলি চাষি ভাই গোরখ পূজার দড়ি চাই, সকলে বলছে হ্যাচু। দড়ি যদি না দাও আমায় ফসল তোমার কাটবে পোকায়, সকলে বলছে হ্যাচু। বলে রে বলে রে ভাই শ্যাম সুবল, শ্যাম সুবল। পাঠক বলছে কোদালেতে কেটে মাটি বসাইলাম সুতার হাটি, সকলে বলছে হ্যাচু। লাঠি যদি নাহি দিবে সবই কাজে তোর পণ্ড হবে, সকলে বলছে হ্যাচু। বল রে ভাই শ্যাম সুবল, শ্যাম সুবল। তো এখানের পাঁচালী সমাপ্ত হলো। তো শ্রী শ্রী গোরখনাথ, এই হলো গোরখনাথের ছবি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো সে পুরুষোত্তম শ্রীকৃষ্ণ, সকল দেবদেবীর আধার। তাই আপনারা এখানে অনেক কিছুই তার বর্ণনা পেলেন। তো শ্রী শ্রী গোরখনাথের জয় হোক, শ্রী শ্রী গোরখনাথের জয় হোক, শ্রী শ্রী গোরখনাথের জয় হোক। আপনারা সকলে ভালো থাকেন, সবাই নিজের নিজের সংসারে, নিজের নিজের সংসারে যারা আছে তাদেরকে নিয়ে সুখে থাকুন, ভগবানের কাছে প্রার্থনা করি। তো কামনা কিছুই নাই, তো প্রথমেই বলছিলাম আমি শ্রী শ্রী কৃষ্ণের চরণে আমার সম্পূর্ণ কামনা অর্পণ করলাম। তো আর আজকের এই যে শ্রী শ্রী গোরখনাথের পাঁচালী আমি সমাপ্ত করলাম। আগামী দিনে আমি আবার তেমন কোনো ধরনের পাঠ নিয়ে আসবো। আর তার সাথে আপনাদেরকে জানিয়ে রাখি, আমি বর্তমান বেদবাণীর প্রথম খণ্ডের পড়ছিলাম, আর সেটা কন্টিনিউ করবো। আর মাঝে মাঝে এই ধরনের পাঁচালী বা এই ধরনের বই আমি নিয়ে আসবো আপনাদের কাছে। আপনারা সকলে ভালো থাকুন, আর আপনারা কাইন্ডলি এই ভিডিওটা স্কিপ না করে দেখবেন।
আর সাথে আপনাদের বাড়ির বয়স্ক বৃদ্ধ বৃদ্ধা যারা বই পড়তে পারছেন তাদেরকে শোনানোর ব্যবস্থা করবেন। আর তার সাথে আমি আরেকটা অনুরোধ করি, বা কারণ কি এটা প্রয়োজন, শুধু আপনারা শুনলেই হবে না, আপনারা কি করবেন এটার একটু আর কি আপনারা আপনাদের ফ্রেন্ড সার্কেল হোক, যারা রিলেটিভ হোক তাদেরকে একটু দেখার সুযোগ করে দিবেন। আর তার সাথে আর সবাই যা বলে তাই আমিও বলছি, এই যে আপনারা দেখছেন সেটা আপনারা ফলো করবেন আর সেটাকে মানে সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, আর কারণ কি আপনারা যদি সেভাবে করে রাখেন তাহলে এই ভিডিওগুলো আপনারা পাবেন। আর তার সাথে আপনারা পাওয়া মানে আপনাদের বাড়ির বা আপনাদের সার্কেলের সকলেই পাবে। তো আশা রাখি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। তা আমি সামান্য একটু কীর্তন করে এখানেই আমার এই ভিডিওটা আজকে সমাপ্ত করব। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরুরেব পরং ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমি আবার ভালো ভিডিও নিয়ে আজকেও আসতে পারি, আগামী দিনও আসতে পারি, আর খুব তাড়াতাড়ি আসতে পারি, এই আশায় এখানে সমাপ্ত করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।